আছে, খারাপের মধ্যে বাদান ভালো মন্দ আছে। উতবা আর উতবার সাহাবা এরাই দুইজন বলতেছে, যুবক তুমি যদি টাকা নিতে চাও আবু জেহেলের কাছ থেকে জীবনে টাকা তুমি তুলতে পারবো না। টাকা যদি তুলতে চাও ওই যে বসে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, ওনার কাছে যা বলবে ওনাই যদি তুলে দিতে পারে। তাছাড়া মক্কার ভিতরে কোন মানুষ এই শেষরা আবু জেহেলের কাছ থেকে টাকা তুলতে পারবে না। আমার কথা কি বুঝতেছে? আমাদের সমাজের মধ্যে শেষরা লোক আছে না নাই? আমার ভাইরা আমার, এবার আল্লাহর নবীর কাছে যাইয়া লোকটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সালাম নেন। আল্লাহ নবী বললেন, কে তুমি আমাকে সালাম দিলে? তোমাকে চিনি না। কয় আমি এই মক্কার মধ্যে একজন গরিব মানুষ, তবে হুজুর আমি আপনার কাছে আসছি, একটা বেকায়দায় পড়ে গেছে। কয় কি বেকায়দা? কয় 6 মাস আগে আমি আবু জেহেলের কাছে একটা উটনি বিক্রি করছি, আবু জেহেল কালকে দিবে, দেওয়ার কথা বলে বলে 6 মাস হয়ে যাচ্ছে, আবু জেহেল টাকা দেয় না। আবু লাহাবের কাছে আমি অবজেকশন করছি, আবু সুফিয়ানের কাছে আমি বিচার প্রার্থী হয়েছি, উতবা সাহাবার কাছে আমি বিচার চাইছি, কেউ বিচার দেয় না, কেউ টাকা তুলে দিতে পারে নাই। তবে আমাকে একজন লোক বলল, দুইজন লোক বলল, ওই যে ওই লোকের কাছে যাও। কয় কে দেখা দিছে? কয় উতবা আর উতবার সাহাবা। এই দুইজন দেখা দিলেন আমার বিশ্ব নবী আপনার ওই যুবককে নিয়ে আবু জেহেলের বাড়িতে যা বলে, চাচা আপনি কি বাড়ি চাচ্ছেন? আমার নবী যখন ডেকেছেন আবু জেহেল বাদাম দৌড় ঘরের মধ্যে থেকে বের হয়ে আসছে, কি বাতিজা তুমি আমার বাড়িতে কি শুনে আসছো? বলে চাচা এই ছেলেটার কাছ থেকে 6 মাস আগে কি আপনি উট নিয়েছেন? বলে হ্যাঁ উটনি নিয়েছি। কয় টাকা কি দিয়েছেন? কয় টাকা আমি দেই নাই। কয় চাচা তাড়াতাড়ি করে এই যুবকটা টাকা দাও। আবু জেহেল বলে বাতিজা অপেক্ষা করো, আমি ঘরের মধ্যে থেকে টাকা নিয়ে আসি। আবু জেহেল দৌড় ঘরের মধ্যে থেকে বাদান টাকা এনে আমার নবীর হাতে তুলে দিলেন। আমার নবী টাকাটা নিয়ে ওই যুবকটাকে বাদান ওই গরিব মানুষের দিলেন, যিনি উট বিক্রি করছে। কয় দিরহাম বিক্রি করছিল? কয় 500। আপনার 550 দিরহাম। কয় 550 দিরহাম কি পেয়েছো? কয় পেয়েছি। এবার আমার নবী বলল তুমি চলে যাও। এবার উতবা সাহাবা আবু লাহাব এরা যা বলতেছে, আবু সুফিয়ান বলতেছে আমরা টাকা চাইছি, ছেলেটাকে টাকা দেও না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে তুমি টাকা দিলে। এবার আবু জেহেল বলল আমি যা দেখছি তোমরা তা দেখো না, কারণ মুহাম্মাদের পাশে এমন একটা বিকট একটা আকার ধারণ করেছিল, আমি যদি টাকা না দিতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই দুনিয়া থেকে আমায় বিদায় করে দিত। সিল্লাবাল আল্লাহু আকবার। আবু জেহেল ছিল জন্মগত, আর হযরত ওমর ছিল বাদান গুণগত। আবু জেহেল বাদান আবু জেহেলের চাইতেও আপনার আবু জেহেলের চাইতো আপনার ওমর ফারুক সবচাইতে বাদান দুর্দর্শ ছিল। আমার নবীর মাথা কাটার কথা যখন বললো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটো, 100টা লাল উট পুরস্কার দেওয়া হবে। আবু সুফিয়ান বলে আমার পক্ষে সম্ভব না। আবু লাহাব বলে আমার পক্ষে সম্ভব না। সব মানুষ বললেন নেতা সাহেব আপনিই যান। আবু জেহেল বলল আমার পক্ষে সম্ভব না। মক্কার ভিতরে বড় বড় নেতারা তারা বলল আমার পক্ষে সম্ভব না। আর হযরত ওমর বলল 100 যদি আমাকে লাল উট দাও, এর বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে আনবো। নাউযুবিল্লাহ। একটু জোরে বল। তাহলে কতটুকু খারাপ হলে? আবু জেহেল তো খারাপই, তারপরও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটার সাহস পায় নাই। তাহলে ওমর কতটুকু খারাপ হলে আমার বিশ্ব নবীর মাথা কাটবে? আমার কথা কি বুঝতেছেন? আমার ভাইরা আমার, আবু জেহেল যখন এই ঘোষণা দিলেন ওমর বড় একটা তরবারি নিয়ে আমার নবীর কাছে বাদান চলে গেল। অনেক ঘটনা, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আমার নবীর কাছে যাওয়ার সাথে সাথে আপনার তরবারিতে আমার নবীর কদমে রাখিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 100 উটের বিনিময়ে আপনার কাল্লা কেটে নিয়ে যাব, এই প্রতিজ্ঞা করি আমি আপনার কাছে আসছি। আপনার আসার আসাদন আপনার চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। নবী গো, আমার বাবা মা আপনার কদমে কুরবান হয়ে যায়, আর মুহূর্ত দেরি নয়, আমাকে কলমা পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার, হযরত ওমর ছিল গুণগত মানুষ, আর আবু জেহেল ছিল জন্মগত মানুষ। আমার কথা কি বুঝতেছেন? আমি কিন্তু একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো, বাদান গুণগত আর জন্মগত মানুষ নিয়ে আমি বাদান একটু আলোচনা করবো। আপনারা কি শোনার জন্য রাজি আছেন? আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখো। এ কথা কার? কোন ব্যক্তি যদি নামাজ পড়ে আল্লাহ আদর কইরা কইরা বাদান তাকে জান্নাতে দেয়। সুবহানাল্লাহ বলি আল্লাহ। যেমন আমাদের বাড়িতে যদি আসে বাদান মেহমান, এই মেহমানকে পাইয়া আমরা করি বাদান আদর, বাইরে দেয় বাদান বিদেশি চাদর। আর তো মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে আনে বাদান খালা, একটা তো ডাক না ছাড়া না, খাবারের পরে বাদান দেয় দই, খায় তো বাদান হুইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায় তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় একটা পান, খায়া তো আসে বাদান মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খায় এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গায়ে যায়, বুঝায় বড় আমি মর্দা। এরা বুঝেও না, কথা কয় না, জনগণ ঠিক কিনে। আমার কথা কি বুঝতেছেন আমার ভাইয়ের? আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের ব্রাহ্মণরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। আমার আল্লাহ নামাজের কথা যদি ৮০ থেকে ৮২ জায়গা বলেন, তাহলে কোন গেলে তুমি নামাজ ছেড়ে দিয়ে মাথা রাখছো বড় বড় চুল, ওই করে বাদান গোল, পরনে হলো পাটের সালা, হাতে হলো বাদান লোহার মালা, গলা হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাছাড়া ওর হাতে কেনে লাগাইছে বাদান বালা, গলায় হলো পুতির মালা। কথা কর জনগণ ঠিক কিনা? আমাদের দেশের অনেক রকম পাগল আছে, গায়ে বাদান শিকল পেঁচা রাখে, আছে না নাই? এই পাগলা নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে বাদান কোনোদিন যায় না, মোস্তা বাদান ছোট করে না, দাড়িটাও বাদান সাইজ করে না, বগুল বাদান কাটে না, নিচে নামার কায়দা নাই। এরকম লোক আছে না নাই? দিনের বেলায় টর্চ লাইট দিয়ে ওর মুখ কোথায় খুঁজে বাইর করা যায় না। আমাদের সাজাদপুর একজন 22 কেজি শেকল পেঁচা রাখছে। কয় কেজি? শীত করে পাইরে ভালো খালি আমের জুস খাওয়াচ্ছি। আমি বললাম, কাক কি খাওয়াও? এনা পাগল ছাগল। না হুজুর, পাগল হলেও এর ভিতরে মাল আছে। আমি বললাম, মাল যা আছে তা তো তোমাকে দেখাইছি। ওর মাল উদলার আমার গুনি ডাকা। এরকম পাগল আছে না না? ল্যাংটা মানুষ দেখলে মানুষ পাগল হবে। ল্যাংটার মধ্যে কি আছে? আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। এটা হলো আমাদের অন্তরের মধ্যে বাদান কালি পড়ে গেছে, বাদান দাগ পড়ে গেছে। কথা বুঝতেছেন না? এই জন্যই ভালো মন্দ আমাদের কাছে বাদান বিচার আমরা করি না। কারণ এই যে শরীরে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়। আপনার এই শরীরে যদি ময়লা পড়ে, আপনার সাবান লাগাইয়া বাদান দলন দিলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে যদি ময়লা ধরে, কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে? খাসলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মনে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? যতক্ষণ ঠিক কিনে নবী বললেন, কুল্লু সাইল সে কালাতুল কুল্লু বিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, করবেন ময়লা পরিষ্কার করে দিবে কি? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আলানা বাস্তুম মুসলিম হোতা কাম হয়। জোরকম মারহাবা নারে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে? আচ্ছা,
আমি ক্লাস ওয়াজ একটু বেশি টাইম করতে চাচ্ছি। নিয়ত করছে আপনার আসাম তো? হ্যাঁ, হ্যাঁ, ঠেলা খাই আমি, আর আমি বুবুর গান খাই। বুবুর রাতের গুতনি তো খাও নাই।